প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে কূটনৈতিক দূরদর্শিতায় দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা চুক্তির ফলপ্রসূ আলোচনার প্রত্যাশায় তিস্তাপাড়ের মানুষ। আর সেখান থেকে ফেরার পর চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নও চায় বৃহত্তর রংপুরবাসী। পানির ন্যায্যতা বা শুষ্ক মৌসুমে নদীর পানির সুষ্ঠু ব্যবস্থাপনায় কোটি মানুষের অর্ধশত বছরের ভোগান্তি দূর হবে, এই প্রতীক্ষায় আছে উত্তরের মানুষ। পরিসংখ্যান বলছে প্রতি বছর বন্যা, খরা, ভাঙন, প্লাবনে তিস্তাপাড়ে ক্ষতির পরিমাণ প্রায় 1 লাখ কোটি টাকা। উত্তরের মানুষের এই দীর্ঘ ভোগান্তি লাঘব ও সমৃদ্ধি অর্জনে এবার রংপুরের নির্বাচনী সভা ও সংসদে কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে তিস্তাপাড়ের মানুষেরা আছেন আশার আলো জ্বালিয়ে। দিল্লির বৈঠক ও জুলাইয়ের চীন সফরের খবরে আশাবাদী মানুষ। এই সফরের সময় অবশ্যই এইবারেই যেন এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, এটা তিস্তা অঞ্চলের মানুষের প্রত্যাশা। আমরা আশার আলো দেখতে পাচ্ছি, উনি যেন ফিরিয়ে আসিয়া এটা দ্রুত বাস্তবায়ন করে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির কারণে ঢাকায় এসে তিস্তা চুক্তি এড়িয়ে যান মনমোহন সিং। এরপর থেকে একতরফা পানি প্রত্যাহারের প্রভাব পড়ছে ভাটির বাংলাদেশে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। এদিকে 2016 সালে তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার পর চীনের অর্থ সহায়তার প্রস্তাবনায় ভূ রাজনৈতিক কারণে বেঁকে বসেছে ভারত। ফলে তৈরি হয় তিস্তা জট। প্রধানমন্ত্রীর দিল্লির দ্বিপক্ষীয় বৈঠকে সমাধানের আশা নদী গবেষকদের। তিস্তাকে ঘিরে দুটো বিষয় রয়েছে। যদি চীনকে দিয়ে কাজ করানো হয় তাতেও আমরা মনে করি যে সেই আলোচনা, যেহেতু ভূরাজনৈতিক সমীকরণ আছে, তাতে করে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই জটিলতাকে দূর করবেন আসন্ন এই দিল্লি সফরে। নদী আন্দোলনের নেতা ও জনপ্রতিনিধিরা বলছেন আর আশ্বাস নয়, এবার দাবি প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা আশা করি ভারত এবং চীন সফরের মধ্যে দিয়ে এর একটি ইতিবাচক দিক এইবার সফরের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য কে করবে সেটা নিশ্চিত করা এবং অতি সত্বর এটা দ্রুত বাস্তবায়ন করা। আমরা প্রতিশ্রুতি না, আমরা আশ্বাস চাই না, আমরা চাই এর বাস্তবায়ন। 240 বছর বয়সী তিস্তা নদীর বাংলাদেশ অংশে প্রবহমান 115 কিলোমিটার। দুর্যোগ রোধ করে পরিকল্পিতভাবে তিস্তার পরিচর্যায় ঘুরে দাঁড়াবে উত্তরের অর্থনীতি। এই প্রত্যাশায় বুক বেঁধেছে উত্তরের 2 কোটি মানুষ। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।